হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোরা যারা এখন একদম বলছি একদম এনার্জি নেই, তবুও এই ভিডিওটা বানানোর দরকার ছিল খুব বেশি করে। বারবার বলি একই সুতোয় বাঁধা দেবদাস শাকিব খান, কেন জানি না আমার এটা বারবার মনে হয়। রথিদা তুমি তো কাঁপিয়ে দিয়েছো, তুমি তো সুপারস্টার মিউজিক ডিরেক্টর হয়ে যাচ্ছ দিনকে দিন। মানে বড় বড় সুপারস্টার মেগাস্টারদের নিয়ে কাজ করা তোমার স্বভাবে পরিণত হয়েছে এখন, এটা বলাই যেতে পারে। তো থ্যাঙ্কস টু সাকিবিয়ান, বিভিন্ন সাকিবিয়ানরা যারা আমাকে জানিয়েছে, এবং দেবিয়ান্সরা স্পেশালি, তারা সবাই আমাকে বললো যে আরে রথিজিৎ এই গানটা বানিয়েছে, রথিজিৎ এই গানটা বানিয়েছে। সিরিয়াসলি গানটার যে ধুনটা বা যা মিউজিকটা, মায়াবী গানের কথা বলছি, মেগাস্টার শাকিব খানের মায়াবী গানের কথা বলছি, যে গানটার ধুনতে এসছে সেটা কম্পোজার রথিজিৎ। ইয়েস, রথিজিৎ দা। মানে এটা এপার বাংলা থেকে রথিজিৎ দা, যার একটা গানে তোমরা এক কথায় চিনে যাবে রথিজিৎ দাকে, সেটা হচ্ছে কিশোরী 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 কিশোরী। অলরেডি কিশোরী ইজ হেয়ার, মানে এখানে কিশোরী আছে, ঠিক আছে। এখানে অলরেডি ইদিকা নিতু হিসেবে রয়েছে, বাট কিশোরী ভাইবস তাকে সবথেকে বেশি কিশোরী বানিয়েছে রথিজিৎদার মিউজিক, রথিদার মিউজিক, আমি এটা বলবো কোথাও গিয়ে। তো সেটা না, কোথাও গিয়ে আরও নতুনভাবে এনহ্যান্স হবে এবার। কেন বলছি, কারণ এটা আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। রথিদার মিউজিক বলেই আরও বেশি এনার্জেটিক, আরও বেশি ভাইবস পূর্ণ মনে হয়। এবং আজকে ইদিকার সাথে মানে দেখাও হয়েছে, এবং ইভেন্টে ইদিকাও ছিল, খাদানের 100 ডে স্পেশাল হলো, সেলিব্রেশন হলো। সেখানে আমি ভাবছিলাম যে কিশোরী সর্বত্র, তো দারুণ ব্যাপার, মায়াবী গানে কিশোরী, এবং এটা দারুণ। এবং এখানে কোনাল এবং ইমরান, তারা দুজন সিঙ্গার। লিরিক্স কিন্তু লিখেছে রিতম সেন, রিতম সেন কিন্তু আমাদের এখানকার। প্রোগ্রামড বাই শামিক চক্রবর্তী, আমাদের এখানকার। আচ্ছা, মিক্সড অ্যান্ড মাস্টার্ড অন্তরীপ অধিকারী, আরে সাবাস, সব আমাদের এখানকার। আচ্ছা, গিটার অ্যান্ড ম্যান্ডোলিন, আচ্ছা ম্যান্ডোলিন জাকিরুদ্দিন খান। ফ্লুট বাজিয়েছে বুবাই নন্দী। বুবাই নন্দী অনেক বড় বড় ফ্লুট আর্টিস্টে বা ফ্লুট বাজায় আর কি। বুবাই নন্দী দুর্দান্ত একজন ফ্লুট আর্টিস্ট। সম্ভবত আমি যদি খুব ভুল না করি, বুবাই নন্দী ওই কে রাত আল্লাম্বেয়া রে এই গানটারও ফ্লুট বাজিয়েছিল আর কি। এই মানে বিরাট বড় একটা ইয়ে। কোরাসে রয়েছে সৌম্যব্রত ব্যানার্জি, অঙ্কিত মালাকার, প্রতিভ দত্ত, মানসী সাহা। দারুণ, মানে এই পুরো বিষয়টা দেওয়া হয়েছে বলে। এবং সবথেকে বেশি কম্পোজার রথিজিৎ ভট্টাচার্য। ইয়েস, কম্পোজ করেছে রথিজিৎ দা। তো রথিজিৎ দা কম্পোজ করেছে মানে, রথিজিৎ দার গান মানে এই যে জয় কালী, এই গানটা জানি না আমি রথিজিৎ দা বানানো কিনা। রথিজিৎ দা শেয়ার করেছিল, সেই জন্য সবাই বলছিল রথিজিৎ দার বানালো। এক্স্যাক্ট তো জানি না, তবে রথিজিৎ দার মিউজিক মানেই সেই রাধারানী, রথিজিৎ দার মিউজিক মানে কিশোরী। সবথেকে বড় কথা কিশোরী, মানে আজ আমাদের এপার বাংলায় ঘরে ঘরে রথিজিৎ দার মিউজিক বাজে, এবং গ্রাম বাংলা থেকে শহর সর্বত্র রথিজিৎ দা সেলিব্রেটেড একজন মানুষ। তার গান অলরেডি বরবাদে থাকছে, মানে বুঝতেই পারছো যে এটা আলাদা করে আমার জন্য একটা সেলিব্রেশনের মুহূর্ত, কারণ আমি একজন দেবদার ভক্ত। এবং তার সঙ্গে সঙ্গে কিশোরী এবং রথিদার মিউজিক মানে উফ মাই গড, মানে দারুণ ব্যাপার। এবং এই গানটার রিয়াকশান আমি করেছি ছোটো করে, মানে প্রোমো রিয়াকশান যেটা, সেই প্রোমোটাই বেরিয়েছে আপাতত। তো প্রোমোটার রিয়াকশান করেছি, প্রোমোটা আমার হেভি লেগেছে। গানটা বলছিলাম যে একটা রিচ ভাইবস রয়েছে গানটার ভিতরে। তো সিরিয়াসলি কিশোরী যিনি বানিয়েছেন তার হাত দিয়ে বেরিয়েছে মায়াবী গানটা। তো এই গানটা মানে ওয়েস্ট বেঙ্গলে আলাদা করে একটা কী বলবো, আলাদা করে একটা ক্রেজ ক্রিয়েট করতে পারলো। এবং ওই যে বললাম দেবদা এবং শাকিব খান আবারও একই সুতোয়। তো দারুণ 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 একটা মুহূর্ত ঘটেছে, যে কারণে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এটা আমি এক্সপেক্ট করিনি যে বরবাদে রথিজিৎদার গান থাকবে। উফ মাই গড, এটা আমার জন্য প্রচণ্ড এক্সাইটিং, এবং আমাদের যারা পশ্চিমবাংলাবাসী রয়েছে, ইন্ডিয়ান যারা রয়েছে, প্রত্যেকের জন্য এটা এক্সাইটিং হয়ে গেল বরবাদের জন্য। মানে বরবাদ কী বাদ রেখেছে, সব করে দিয়েছে। তো শাকিব খানের জন্য এটা মানে ওয়ান অফ দ্য বেস্ট কাজ হতে চলেছে। কেন বলছি, কারণ এই গাছটার ভিতরে সব ধরনের গান রয়েছে, এবং মানে আমাদের এখান থেকে রথিজিৎদার গান রয়েছে, সব থেকে বড় কথা কিশোরী রয়েছে, ঠিক আছে। কিশোরী এই গানের ভিতরে রয়েছে, ঠিক আছে। ইদিকা রয়েছে, তো ইদিকার জন্য আমার খুব ভালো লাগছে, রথিজিৎদার জন্য ভালো লাগছে। মানে পুরো খাদানের টিম ইন বরবাদ। আমি বারবার রয়েছি, যিশুদা রয়েছে, দেখো তুমি, মানে খাদানের টিম পুরোপুরি বরবাদে। তো দারুণ দারুণ, মানে বরবাদকে আরও বেশি করে সাপোর্ট করতে ইচ্ছে করছে এই কারণে, কারণ রথিজিৎদা, ইদিকা, যিশু সেনগুপ্ত, পুরো খাদান আরে ইয়েতে বরবাদে আমরা পাবো। তো দারুণ লেগেছে গানটা ইটসেলফ, মানে যতটুকু আমরা শুনতে পেয়েছি মিউজিকটা দুর্দান্ত। আমি গ্যারেন্টি বলছি এই গানটা ওয়ান অফ দ্য বেস্ট সং হতে চলেছে। এবং এই গানটা হয়তো
একটা রোম্যান্টিক নাম্বার হিসেবে কিশোরী হতে চলেছে বাংলাদেশের কিশোরী হতে চলেছে। এই গানটা সবথেকে বেশি ভাইরাল হতে চলেছে, কারণ রথিজিৎদার মিউজিক মানেই ভাইরাল। এটা কিন্তু একদম মানে মুখের কথা নয়, এটা একদম সত্যি কথা। রথিজিৎদা যা বানায় সেটাই ভাইরাল হয় ভাই, রথিজিৎদার সেই পাওয়ারটা রয়েছে। তুমি দেখো খাদানের প্রত্যেকটা গান, যে গানগুলো রথিজিৎদা বানিয়েছে সেগুলো ভাইরাল। তো রাধারানী হোক, সেটা কিশোরী হোক, কিশোরী তো সব থেকে বেশি করে। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। ইদিকা শাকিব খান রোম্যান্স করবে কার গানে? না, আমাদের দেবদার মিউজিক ডিরেক্টর, ইয়েস, দেবদার মিউজিক ডিরেক্টর, খাদানের মিউজিক ডিরেক্টর এবং কিশোরী বানানো মিউজিক ডিরেক্টর রথিজিৎদার গানে। সিরিয়াসলি রথিজিৎদা, উইল লাভ ইউ, চুমু। পুরো রথিজিৎদা কাঁপিয়ে দিয়েছে। সুপারস্টার মেগাস্টার ছাড়া রথিজিৎদা এখন কাজ করে না, কারণ রথিজিৎদা ইটসেলফ আ মেগাস্টার ডিরেক্টর, মেগাস্টার মিউজিক ডিরেক্টর হয়ে গেছে। আরে বাপরে, মানে এদিকে দেবদার মতন মেগাস্টার, ওদিকে শাকিব খানের মতন মেগাস্টার, তাদেরকে ছাড়া রথিজিৎদা এখন তাদেরকে সব হিট গান দিচ্ছে রথিজিৎদা। নেক্সট জিৎ গাঙ্গুলি আমি বলবো ইন্ডাস্ট্রির। তো তোমাদের আর কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।